ভিউয়ার্স, আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন রিয়েলমি 6 এবং রিয়েলমি 6 প্রো এই দুইটা ফোন কিন্তু অলরেডি লঞ্চ হয়েছে এবং আজকে প্রায় কয়েক ঘন্টা আগে আমি কিন্তু আমার চ্যানেলে রিয়েলমি 6 এর আনবক্সিং এবং ফার্স্ট লুক ভিডিও কিন্তু আপলোড করেছি। আপনারা যদি মিস করে থাকেন ভিডিওটি তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং সেখান থেকে দেখে আসবেন রিয়েলমি 6 এর আনবক্সিং এবং ফার্স্ট লুক ভিডিও। তাছাড়া আপনারা আই বাটনে প্রেস করে কিন্তু ভিডিওটি দেখে আসতে পারেন। যাই হোক, আজ ডিরেক্ট আপনাদের সাথে কথা হবে রিয়েলমি 6 প্রো এইটা নিয়ে। তো রিয়েলমি 6 এর প্রো এর কনফিগারেশনে কী কী থাকছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর এইটার কিন্তু আনবক্সিং এবং ফার্স্ট লুক ভিডিও কিন্তু তৈরি হচ্ছে। আপনারা যদি চান তাহলে অবশ্যই সেই ভিডিওটি কিন্তু দেখতে পারেন। আজকে আমি যদি আপলোড করতে না পারি তাহলে হয়তো কালকে হয়তো আপলোড করে দিব। তো ভিডিওটি পাওয়ার জন্য আপনাদেরকে যা যা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে যেন ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যায়। যাই হোক, আজ কথা হবে ডিরেক্ট রিয়েলমি 6 প্রো নিয়ে। তো রিয়েলমি 6 প্রো নিয়ে কথা বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটা ইন্ট্রোতে যাব, তারপরে ফিরে আসবো। ভিউয়ার্স, আমি প্রথমে কথা বলি রিয়েলমি 6 প্রো এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এবার কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে কিন্তু বেশ চমকপ্রদ পরিবর্তন আনছে রিয়েলমি। যে জিনিসটা প্রথমে চোখে পড়ার মতো সেটা হচ্ছে 5 হোল কাট আউট এনেছে তারা। এটা যদি আমি বলি যেটা ফ্রন্ট সাইডে ডিসপ্লেতে কিন্তু 5 হোল কাট আউট থাকছে। এবার কোনো নচ বা পপ আপ ক্যামেরা বা এই টাইপের কিছু না, বা ফুল ভিউ ডিসপ্লেও না, এখানে কিন্তু 5 হোল একটা ক্যামেরা বসানো হয়েছে, মানে ডুয়েল ক্যামেরা বসানো হয়েছে। এটা কিন্তু সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে রিয়েলমি 6 প্রোতে। যাই হোক, এটা হচ্ছে ফ্রন্ট সাইডের অবস্থা। আর ব্যাক সাইডে যদি আমি যাই তাহলে ব্যাক সাইডে কিন্তু খুব বেশি পরিবর্তন থাকছে না। এখানে কিন্তু সাইডগুলো 3D কার্ভ করা থাকছে। আর ক্যামেরা বাম্পারগুলো যথারীতি যা আমরা আগে দেখেছি রিয়েলমি এক্সটি বা অন্যান্য ফোনগুলো যেরকম দেখেছি, রিয়েলমির ক্যামেরা বাম্পারগুলো প্রায় সেম। একটা লম্বা শেপের মধ্যে ক্যামেরা বাম্পারগুলো বসানো থাকে এবং লম্বা শেপটা কিন্তু যথেষ্ট উঁচু থাকে। যাই হোক, এবার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিন্তু পিছনে থাকছে না, রিয়ারে থাকছে না। আর সামনের দিকে যেহেতু এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে না, তো ডিসপ্লেতে কিন্তু সুপার অ্যামোলেড না, মানে হচ্ছে যে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও পাচ্ছেন না। তাহলে ডিসপ্লে গেল কোথায়? আবার কিন্তু ডিসপ্লে থাকছে সাইড মাউন্টেডে। যাই হোক, আর যদি পরিবর্তনের কথা বলি তাহলে এখানে হচ্ছে যে আপনার বিল কোয়ালিটির দিক থেকে পিছনে থাকবে হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোডাকশন, আর ফ্রেমে থাকবে প্লাস্টিক ফ্রেম। আর সামনের দিকেও কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোডাকশন থাকছে, মানে ডিসপ্লেতেও কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোডাকশন থাকছে। ফ্রেম কিন্তু প্লাস্টিকেরই হচ্ছে। তো এই হচ্ছে আপনার ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা বলি। এবার ফ্লাশ রেসিডেন্স আগে যেটা ছিল সেটা কিন্তু থাকছে। আর এই ফোনটার ওয়েট হবে 202 গ্রাম। মানে ফোনটা কিছুটা ভারী মনে হতে আপনার কাছে কিছুটা হয়তো ভারী মনে হতে পারে। আর যদি এটাতে বলি যে দুইটা সিম কার্ডের পাশাপাশি কিন্তু একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। এটা কিন্তু একটা খুব প্লাস একটা পয়েন্ট। যারা আমরা ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করতে চাই বা 4GB 64GB 6GB 64GBর ভেরিয়েন্ট যারা কিনি তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে রিয়েলমি 6 প্রোতে। ভিউয়ার্স, এবার কথা বলি এই ফোনটার ডিসপ্লে নিয়ে। এবার কিন্তু ডিসপ্লে থাকছে হচ্ছে 6.6 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। তো এবার কিন্তু সুপার অ্যামোলেড কিন্তু আপনারা পাচ্ছেন না। 6.6 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে এতে থাকছে। তবে ডিসপ্লেতে বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন থাকছে, যেমন 90 হার্টজ রিফ্রেশ রেট। এটা কিন্তু একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। 90 হার্টজ রিফ্রেশ রেট থাকছে, যার ফলে অনেক স্মুথলি স্ক্রলিং করতে পারবেন। ফেসবুকিং, ইউটিউবিং বা গেমিং এর সময় অনেক বেশি স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। আপনারা জানেন যে 90 হার্টজ রিফ্রেশ রেট থেকে আসলে কি কি পাওয়া যায় বা 120 হার্টজ রিফ্রেশ রেট থেকে কি কি পাওয়া যায়। আর এখানে কিন্তু 480 নিট ব্রাইটনেস থাকছে। তো বুঝতেই পারছেন যে ব্রাইটনেস কিন্তু অনেক বেশি। তো এই স্ক্রিনটাকে বেশ শার্প মনে হবে আমার কাছে মনে হচ্ছে। আর এটাতে ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকছে ডিসপ্লেতে, এইটাও কিন্তু আরেকটা বড় একটা প্লাস পয়েন্ট। তো বুঝতেই পারছেন যে ডিসপ্লেতে কোনো প্রকার শার্পনেসে ঘাটতি থাকবে না, যেহেতু এইখানে পিপিআই থাকছে 404 পিপিআই। সো এখানে ডিসপ্লেতে কিন্তু শার্পনেসে ঘাটতি থাকবে না। আর যেহেতু এটা ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকছে, তো ডিসপ্লে এক্সপিরিয়েন্স কিন্তু একটা অন্যরকম পাবেন। তো ডিসপ্লেতে কিন্তু বেশ বাজিমাত করছে। শুধু সুপার অ্যামোলেড ছাড়া আমি বলবো যে ডিসপ্লেটা খুবই ভালো। এবারে কথা বলি রিয়েলমি 6 প্রো এর পারফরমেন্স নিয়ে। এবার কিন্তু চমকপ্রদ সব পারফরমেন্স থাকছে রিয়েলমি 6 প্রোতে। প্রথমে অপারেটিং সিস্টেম নিয়ে যদি বলি তাহলে এখানে রিয়েলমির নিজস্ব যে ইউআই রয়েছে সেটা কিন্তু এবার থাকছে। আর এর টপে থাকবে হচ্ছে অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট। আর চিপসেট হিসেবে একদম নতুন একটা চিপসেট থাকছে, যেটা স্ন্যাপড্রাগনের একটা চিপসেট। একটু গেস করেন আপনারা, তারপর আমি আপনাদেরকে বলছি। এখানে থাকবে হচ্ছে স্ন্যাপড্রাগন 720G। বুঝতে পারছেন, জি মানে হচ্ছে গেমিংয়ের জন্য এই প্রসেসরগুলো সাধারণত তৈরি করা হয়। সো স্ন্যাপড্রাগন 720G এই প্রসেসরটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং গেমিংয়ের জন্য খুবই ভালো একটা প্রসেসর। যাই হোক, আমরা শেষ পর্যন্ত বাজারে আসার পর আমরা এটা যখন টেস্ট করব তখন আমরা আরও অনেক কিছু বুঝতে পারবো। তো আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো মানের একটি প্রসেসর হবে। তো এইটাতে গেমিং বা মাল্টিটাস্কিং আরও অনেক বেশি ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এবারে ফোনটি কিন্তু 3টি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন। 6GB র্যামের সাথে 64GB রম, আর 6GB র্যামের সাথে 128GB রম,
আর সেই সাথে পাচ্ছে 8 জিবি র্যামের সাথে 128 জিবি রম। আর এখানে কিন্তু আপনারা স্টোরেজ পাচ্ছেন ইউএসএফ 2.1 আর র্যাম পাচ্ছেন আপনার LPDDR4X। এটা কিন্তু খুবই ভালো একটা ইন্টারেস্টিং একটা খবর। এখানে অনেক বেশি ডাটা ট্রান্সফার হবে অনেক দ্রুত, সেই সাথে গেমিংয়ের জন্য অনেক ভালো পারফর্ম পাওয়া যাবে এটা থেকে। সো বুঝতেই পারছেন। আর এখানে মেমোরি কার্ড কত জিবি পর্যন্ত এক্সটার্নাল ব্যবহার করা যাবে সেই বিষয়টা এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু বলতে পারছি না। এবারে কথা বলি রিয়েলমি 6 Pro এর সবচেয়ে হাইলাইটেড ফিচার এর ক্যামেরা নিয়ে। এর রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আর সেকেন্ডারিতে থাকবে 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা। তো বুঝতেই পাচ্ছেন টেলিফোটো ক্যামেরা যুক্ত করা হয়েছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আর তাহলে থাকবে 8 মেগাপিক্সেল আর একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং ফোর্থে থাকবে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। সো ক্যামেরাতে কিন্তু এবার বাজিমাত করতে যাচ্ছে রিয়েলমি। আর এবার যদি সেলফির কথা বলতে যাই, তাহলে সেলফিতে কিন্তু এবার ডুয়েল ক্যামেরা পাচ্ছেন, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এই প্রথমবারের মতো ডুয়েল ক্যামেরা পাচ্ছেন এত কম দামের একটা ফোনের মধ্যে। যাই হোক, তার প্রাইমারি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের, আর একটা থাকছে হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা যেটা পাচ্ছেন 8 মেগাপিক্সেলের। তো 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড ক্যামেরাটা, সেটা আসলে সেলফি তোলার ক্ষেত্রে, গ্রুপ সেলফি তোলার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। যেমন কিছুদিন আগে আমি আমার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে বারবার মিস করছিলাম যে এরকম যদি আমার একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতো, 120 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ বা 19 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারতাম, তাহলে অনেক বেশি বেটার হতো। যে অপরচুনিটিটা কিন্তু এখন রিয়েলমি আপনাদেরকে দিচ্ছে। এবারে কথা বলি ব্যাটারি এবং চার্জার নিয়ে। এখানে কিন্তু বিশাল একটা চমক কিন্তু থাকছে। এবার কিন্তু 30 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, যেটা দিয়ে আপনি প্রায় 1 ঘন্টায় কিন্তু ফুল চার্জ করে ফেলতে পারবেন। আর ব্যাটারি সেটা হচ্ছে 4300 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকছে। সো গ্রেট অপরচুনিটি, বিগ ব্যাটারি, সেই সাথে 30 ওয়াটের ফাস্ট চার্জার। বুঝতেই পারছেন যে আবার গেমিং বা মাল্টিটাস্কিং বা ভিডিও প্লে অনেক বেশি বেটার হবে। ভিউয়ার্স, এই হচ্ছে রিয়েলমি 6 Pro এর ফুল স্পেসিফিকেশন। এবার আপনাদেরকে আমার জানিয়ে দিতে হয় যে এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। এখন যদি আমি বলি যে বাংলাদেশে এই ফোনটি কবে নাগাদ লঞ্চ হতে পারে এবং এর প্রাইস কত হতে পারে, তাহলে এখানে বলতে হচ্ছে যে বাংলাদেশে এই ফোনটি 22 থেকে 23 হাজার টাকার মধ্যে পাওয়া যেতে পারে ভেজ ভেরিয়েন্ট, অর্থাৎ 64 জিবি ভেরিয়েন্টটি পাওয়া যেতে পারে। আর এই ফোনটি যেহেতু ইন্ডিয়াতে 5 তারিখ মানে 5 মার্চ ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, তাহলে এটি বাংলাদেশে আমরা কিন্তু আশা করতে পারি এটা 15 থেকে 20 দিনের ভিতরে আমরা বাংলাদেশে পেয়ে যাব। মানে 5-এর সাথে যদি আপনি আরও কিছু যোগ করেন, 10 থেকে 15 বা 20 যোগ করেন, তাহলে যে ডেটটা আসে সেটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আনঅফিসিয়াল কিন্তু আমি আশা করছি যে খুব শীঘ্রই পেয়ে যাবেন, 5 থেকে 7 দিন বা 10 দিন। 10 দিনের ভিতরে কিন্তু আনঅফিসিয়ালি এটা আপনারা পেয়ে যেতে পারেন। আর অফিসিয়ালি পেতে হয়তো একটু সময় লাগতে পারে, 20 থেকে 25 অথবা 1 মাসও লেগে যেতে পারে। ভিউয়ার্স, এই হচ্ছে রিয়েলমি 6 Pro এর ফুল স্পেসিফিকেশন। আর এই ফোনটির আনবক্সিং এবং ফাস্ট লুকিং কিন্তু অলরেডি রেডি হচ্ছে। তো রেডি হওয়া মাত্রই কিন্তু আমরা চ্যানেলে আপলোড করে দিব। সো আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন, যেন আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল অথবা রিভিউয়ে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।